গুড মর্নিং বন্ধুরা। আজকে সকালে উঠে ভাবলাম ডাল ভাত আর খাবো না, আজকে একটু অন্য কিছু খাবো। তাই জন্য ভাবলাম আজকে বানাবো বাসন্তী পোলাও, আলুর দম আর চিলি পনির। পোলাও বানানোর জন্য চালটাকে আমি 1 ঘন্টার জন্য ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখলাম। এখন ঘড়িতে বাজে 7:45। আমি রান্না শুরু করলাম। এর জন্য যে চালটা আমি আগে থেকে ভিজিয়েছিলাম সেই চালটাকে প্রথমে জলটা ঝরিয়ে নেব, কারণ পোলাওয়ের চাল ম্যারিনেট করার আগে ভালোভাবে জল ঝরিয়ে নিতে হয়। চালটা যতক্ষণ জল ঝরছিল ততক্ষণে আমি আলুর দমের আলুটা ভালোভাবে কেটে নেব এবং নুন হলুদ মাখিয়ে ভালোভাবে ভাজার জন্য রেডি করে নিলাম। আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে আমি আলুর দমের মশলাটা তৈরি করে নেব, যার জন্য আমার লাগবে আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর একটা পেস্ট, আর ফুলকপিটাও ভালোভাবে কেটে নেব চিলি ফুলকপির জন্য। সেটাকে একটু আমি নুন দিয়ে ভাপিয়ে নেব। এখানে আমার ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে, জলটা ঝরিয়ে নিলাম। ওদিকে আলুটাও অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবার এই দুটোকে রেখে আমি চালটাকে আগে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি নিয়েছি সামান্য শাহি গরম মশলা, একটু ফুড কালার, নুন, চিনি, ঘি। ভালোভাবে এটাকে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেবো। রেখে দিয়ে চিলি ফুলকপির ব্যাটারটা তৈরি করে নেবো, যার জন্য আমার ময়দা আর কর্নফ্লাওয়ার, একটু আদা রসুন পেস্ট, একটু নুন আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করব এবং ফুলকপিগুলোকে ওর মধ্যে ম্যারিনেট করে নিয়ে লাল লাল করে ভেজে নেব। ফুলকপিগুলো দেখো আমার প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে রাখবো, রেখে আলুর দমটা বানানো শুরু করব। যার জন্য গোটা গরম মশলা ফোড়ন দিয়ে যে বাটা মশলাটা করেছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কা, নুন, চিনি দিয়ে তার মধ্যে ওর মধ্যে দিয়ে দেবো আমি দই, কাজু, চারমগজ এর পেস্ট দিয়ে ভালোভাবে ওটাকে কষিয়ে নেব যতক্ষণ না কাজুর কাঁচা গন্ধটা যাচ্ছে। এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। দেখো এর রঙটা খুব সুন্দর বের হচ্ছে। কষানোটা ভালো করে হয়ে গেছে। দিয়ে দিলাম চিনি দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। এই আলুগুলোকে কিন্তু আমি দুবার ভেজেছি, একবার ভেজে তুলে রেখেছিলাম, তারপরে আবার ওগুলোকে ভেজেছি। আলুটা দিয়ে ভালোভাবে কষে ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো আলুর দমের রঙটা কিন্তু খুবই সুন্দর এসেছে। এইভাবে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে এবার জল দিয়ে দেবো। জল একটু কমই দেবো, কারণ এটা একটু গ্রেভি কম হবে। আলুর দমটা ঢেকে দেবো আমি। এবারে দেখো এবার ঢাকাটা খুলে ওর মধ্যে দিয়ে দিলাম আমি কসুরি মেথি আর শাহি গরম মশলা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব। মিশিয়ে দিলে আলুর দম মোটামুটি আমার ডান। এবারে আমাকে চলে যেতে হবে চিলি ফুলকপির দিকে। দেখো আলুর দমের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। ওদিকে এবার আমি চিলি ফুলকপির জন্য কড়াতে দিয়ে দেবো ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে আদা রসুন পেস্ট দিয়ে দেবো। এটাকে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো সস আর সোয়া সসের একটা মিশ্রণ। এটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি যে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম সেই ফুলকপিগুলোকে দেবো, আর দিয়ে দিয়েছি একটুখানি চিনি, দিয়ে দিলাম একটুখানি কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে, যাতে গ্রেভিটা একটু ঠিক হয়। এবার ফুলকপিগুলোকে দিয়ে দিলাম, ভালোভাবে মিক্সড করে দিলেই হয়ে গেল আমার চিলি ফুলকপি। তো ফাইনালি ডান আমার কাজু পোস্ত বাটা দিয়ে আলুর দম, আর এইদিকে তৈরি হয়ে গেছে চিলি ফুলকপি। এবার পোলাওয়ের পালা। তো দেখা যাক। পোলাও রান্নার জন্য আবার লাগবে কাজু, কিশমিশ, আদা থেতো করা, আর এদিকে গোটা গরম মশলা, তেজপাতা। আমি গ্যাসে হাঁড়ি চাপিয়ে দিয়েছি, যার মধ্যে দিলাম সাদা তেল আর ঘি, যার মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো, তেজপাতা দেবো। নাড়াচাড়া করে আমি এর মধ্যে কাজু কিশমিশগুলোকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভেজে দিয়ে দেবো থেতো করা আদাগুলো, যেটা গ্রেট করে রেখেছিলাম। সেই আদা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি ম্যারিনেট করা চালটা দিয়ে ভালো করে নেড়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ওপরে একটা ভারী কিছু চাপিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি আর নুন আর একটু গোলাপ জল আর 1 ফোঁটা মিঠা আতর। তো ফাইনালি আমার পোলাওতে সব কিছু মেশানো কমপ্লিট। আর একবার ঢেকে দিয়েছিলাম। এবারে দেখো ফাইনালি আমার পোলাওটা হয়ে গেছে। তো অলমোস্ট আমার সব রান্না কমপ্লিট। বাই বাই।